হাজার হাজার নেতাকর্মী তাদের এই 16 বছরের অধিকাংশ দিন কারাগারে কাটাতে হয়েছে। নীলফামারী এমন একটি জেলা, যে জেলায় আন্দোলন সংগ্রাম করতে গিয়ে অসংখ্য নেতাকর্মী বিচার বহির্ভূত হত্যার ক্রসফায়ারের শিকার হয়েছে। নীলফামারীর একজন মন্ত্রী, যার নেপথ্য নায়ক ছিলেন, তিনি কে আপনারা নিশ্চয়ই জানেন। তার নির্দেশে মদদে গোটা নীলফামারী জেলাটাকেই একটা রক্তাক্ত প্রান্তরে পরিণত করা হয়েছিল। সেই জেলার একজন প্রধান নেতা, জাতীয়তাবাদী শক্তির প্রকৌশলী তুহিন, শাহরিন ইসলাম তুহিন 16 বছর দেশের বাইরে থাকতে হয়েছে। তার বিরুদ্ধে অসংখ্য মিথ্যা মামলা দিয়ে নানাভাবে জর্জরিত করার চেষ্টা করা হয়েছে। বন্ধুরা, প্রবাসে থাকা অবস্থায় তার প্রিয়তমা স্ত্রী পৃথিবী থেকে চলে গেছে। এই অবর্ণনীয় নিপীড়ন, নির্যাতন, মানসিক নির্যাতনে তুহিনের মতো আরো অসংখ্য নেতাকর্মী, স্বয়ং এই দলের প্রধান প্রেরণার উৎসস্থল, সাহস বীরত্বের প্রতীক দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তাকেও তার সন্তানকে হারাতে হয়েছে। এইভাবেই দিন রাত্রি কাটাতে হয়েছে আমাদের। শেখ হাসিনা আমরা রাজত্ব চেয়েছিলেন যেখানে কেউ যাতে টু শব্দ করতে না পারে। এই কারণেই বেগম খালেদা জিয়াকে বন্দী করা হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নামে মিথ্যা মামলা এবং একের পর এক সাজা দেওয়া হয়েছে। লাখ লাখ নেতাকর্মীর নামে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। বন্ধুরা আমার, কারণ একটাই, আপনারা দেখেছেন 2-1 দিনে 40,000 কোটি টাকার আওয়ামী লীগের ঘনিষ্ঠ ব্যবসায়ী, তাদের ঘনিষ্ঠ রাজনৈতিক নেতা, তাদের সম্পত্তি পাওয়া গেছে 5-6টা দেশে। আমরা চাই না যে বিএনপির লোকজনকে বেছে বেছে, তা না, যারা নিরপেক্ষ, যারা কোনো দিকে বায়াসড নেই, তাদেরকেই পোলিং অফিসার, প্রিজাইডিং অফিসার এগুলো করা উচিত। কারণ এই 15-16 বছরে প্রশাসন ছিল না, পুলিশ প্রশাসন ছিল না, এগুলো সব ছিল আওয়ামী লীগের ক্যাডার বাহিনী। এই ক্যাডার বাহিনী দিয়ে অবাধ সুষ্ঠু নির্বাচন হবে না। আমরা আমাদের দৃঢ় বিশ্বাস নির্বাচন কমিশনের প্রতি, তারা এইসব বিষয়ে মনোযোগ দিয়ে যাতে অবাধ সুষ্ঠু নির্বাচন, যাতে ভোটাররা ভোট কেন্দ্রে গিয়ে তাদের পছন্দসই ব্যক্তিকে ভোট দিতে পারে, সেই কাজটি তারা করবেন। আমি সেলিম এবং রুবেলের নেতৃত্বে নীলফামারী জেলা কমিটি, নতুন আহ্বায়ক কমিটি যেটা গঠিত হয়েছে, আমি তাদের সাফল্য কামনা করছি এবং তারা